নমস্কার, আমার আনস্ক্রিপ্টেড লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হলো মহাশিবরাত্রির দিন, তাই সকালবেলা চান করে শিব ঠাকুরের পুজো করে এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ছেলের খাওয়া হয়ে গেছে, তাই ছেলেকে খাইয়ে এবার আমি আমার নিজের খাওয়াটা কমপ্লিট করে বাড়ির কাজে লেগে পড়ব। আমরা বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত তখন হঠাৎ করে ছেলের কোনো পাত্তা পাই না। সে কখন আস্তে আস্তে দরজা খুলে বাইরে গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে সেই চেয়ারটা নিয়ে খেলতে ব্যস্ত। যখন আমি তাকে জিজ্ঞেস করছি, সে একদম কিউট তার মুখ নিয়ে আমাকে এসে আদর করে দিয়ে চলে যাচ্ছে। না তাকে বকতে পারবো, না তাকে শাসন করতে পারবো। এরকম কিউট মুখ করলে কি আর তাকে বকা যায়, তাই না? আজকে যেহেতু মহাশিবরাত্রি, তাই ইচ্ছা আছে ছেলেকে দিয়ে শিবের মাথায় জল ঢালাবো। মাঝে মধ্যে চান টান করিয়ে তাকে ঠাকুর ঘরে নিয়ে যাই, পুজো আচ্চার অভ্যেসটা করাই। আমি হয়তো পুজো করি, সে বসে দেখে, শিবের মাথায় জল ঢালাই। কিন্তু প্রতিদিন তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই আজকে ইচ্ছা আছে ছেলেকে চান করিয়ে নিয়ে যাব। এখানে চান করিয়ে তাকে রেডি করে ফেলেছি। এখন তাকে একটুখানি পড়াশোনা করিয়ে তারপরে ইচ্ছা আছে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে তাকে দিয়ে শিবের মাথায় জল ঢালাবো। পড়াশোনা করতে হবে তো, কালার করতে হবে তো, চলো কালার করতে হবে, চলো এসো এসো রিদ্ধি, চান করে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করবো চলো। একটা কাউ এঁকে দাও, কাউ, কাউয়ের বডি, কাউয়ের পা হচ্ছে, কাউয়ের ল্যাজ করো। আর কাউয়ের সিংটা করে দাও, সিং। ও রে বাবা রে। আর কাউ লিখে দাও, কাউ বানান কি? COW, কাউ। আর একটু গাছ এঁকে দাও না, গাছ, একটু গাছ এঁকে দাও না। ওটা কি ক্লাউড হলো? আচ্ছা, এটা ক্লাউড হচ্ছে, ক্লাউড থেকে বৃষ্টি করে দাও। ছেলের আমার বয়স সবেই 2 বছর মতো হয়েছে, কিন্তু সামনে যেহেতু স্কুলে ভর্তি হবে আর কয়েক মাস বাকি, তাই টুকটাক পড়াশোনা কিন্তু অনেকটাই সে শিখে ফেলেছে। কাউ আঁকা, গাছ আঁকা, এমনকি পাখি আঁকা, অনেক কিছুই সে শিখেছে। তবে অ ক খ লেখা বা 1 2 লেখাগুলো শেখাতে পারিনি এখনও। তবে চেষ্টা করছি, আস্তে আস্তে হয়তো সবই শিখে যাবে। কোনটা জেব্রা? ওইটা? আর কোনটা রাইনোসরস কোনটা? ও, আর জিরাফ কোনটা, জিরাফ? হ্যাঁ, আর কাঙারু কোনটা? কাঙারু? না, ওটা তো নয়। কাঙারু কোনটা? এই দেখো, এইটা কাঙারু। আর এলিফ্যান্ট কোথায়, এলিফ্যান্ট? আর ডিয়ার কোথায়, ডিয়ার? ও, আর ইয়াক কোনটা, ইয়াক? চমড়ি গাই, ইয়াক? ইয়াক কোনটা দেখাও। এই দেখো, ইয়াক। আর হিপোপটেমাস কোথায়? হুম, রয়্যাল বেঙ্গল টাইগার? এটা বাইসন। আচ্ছা, ঠিক আছে। আর পর্কুপাইন কোনটা? ওইটা পর্কুপাইন। আর রয়্যাল বেঙ্গল টাইগার কোনটা, দেখিয়ে দাও। রয়্যাল বেঙ্গল টাইগার দেখিয়ে দাও, দেখিয়ে দাও। আর চিতা কোনটা, চিতা? চিতা কোনটা? হুম, আচ্ছা। আর লায়ন কোনটা? লায়নকে দেখিয়ে দাও। হ্যাঁ, ও নেল পালিশ পরেছে পায়েতে। ও, পায়ে নেল পালিশ পরেছে। আচ্ছা, ও পরেনি, এ পরেছে, তাই তো? ঠিক আছে, এ নেল পালিশ পরেছে, ঠিক আছে। আচ্ছা, আর তোমার এখনো শেখা হয়নি, শিখতে হবে। স্কুইরেলের খাবার খেয়ে নিচ্ছে, স্কুইরেলের হাত থেকে খাবার খেয়ে নিচ্ছে। ওই দেখো, ওই দেখো, স্কুইরেলের হাত থেকে খাবার খেয়ে নিচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে তার পড়াশোনা। আমার মায়েরও পুজো কমপ্লিট হয়ে গেছে। আসলে মা ঠাকুর ঘরে ছিল, তাই আমার ছেলেকে নিয়ে যায়নি, কারণ খুবই দুষ্টু তো। হঠাৎ করে এটা ওটা টানাটানি শুরু করলে তাকে আর সামলাতে পারবো না। তাই মায়ের ঠাকুর পুজো যখন কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও মোটামুটি পড়াটা অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি ওকে নিয়ে যাব ঠাকুর ঘরে, ওকে দিয়ে পুজো করানোর জন্য। ওই দেখো,
এখনও এতটাই ওস্তাদ হয়ে গেছে যে নিজে নিজেই সিঁড়ি দিয়ে উঠতে আর নিজে নিজে সিঁড়ি দিয়ে নামতেও শিখে গেছে। যেই বলেছি ঠাকুর ঘরে যাব, অমনি তত্তর করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ঠাকুর ঘরে যাওয়ার জন্য। সকালবেলা আমি যখন চান টান করে পুজো করেছিলাম তখন নর্মাল ৮-৫টা দিনের মতোই পুজো করেছিলাম। এখন ঠাকুরঘরে এসে দেখি মা পঞ্চামৃত বানিয়ে রেখে দিয়েছে, তাই আবারও একবার পুজো করে নিলাম। ছেলেকেও পুজোটা করিয়ে নিলাম এই সুযোগে। আমাকে দেখে দেখে ও শিখে নিল, তাই ওকে দিয়েও পুজোটা করাতে খুব একটা অসুবিধে হলো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ আচ্ছা। আজকে যেহেতু একদমই নিরামিষ, তাই মা ঠিক করেছিল যে একটু ফুলকপির ভর্তা বানাবে। আর আমার ইচ্ছা করছিল যে অনেক দিন আটার লুচি খাইনি। আটার লুচি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। যেমন কম তেল লাগে, তেমন কিন্তু বেশ হেলদিও হয়, টেস্টিও হয়। তাই আটার লুচি খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি কেউ খেয়ে থাকো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে সন্ধ্যাবেলা ছেলেকে অল্প করে একটু ছানা খাওয়াবো, তাই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর জন্য ছানাটা এখানে রেডি করতে চলে এসেছি। আমি লেবুর রস দিয়ে ছানা কাটাই না, আমি ভিনিগার দিয়েই ছানা কাটাই। ফ্রিজেতে একটা স্লাইস পেলাম, সেটা খেতে খেতেই ছানা কাটানোর জন্য রান্নাঘরে চলে এলাম। স্লাইস আমার বোন খেতে খুব ভালোবাসে, আমি আবার স্লাইসের থেকে ফ্রুটি আর মাজাটা খেতেই বেশি পছন্দ করি। আমার ঠাকুমাও কিন্তু মাজা খেতে খুব পছন্দ করতো, তবে উনি তো আর নেই। তোমরা তো জানোই যে আমাদের ঠাকুমা প্রায় 1 মাস মতো হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছেন। প্রতিটা মুহূর্তেই মনে পড়ে, আসলে আমাদের সাথে সবসময় থাকতেন, সমস্ত কিছুতে এনজয় করতেন, সমস্ত কিছুতে পার্টিসিপেট করতেন, তো খুব আনন্দ করতেন, আমাদের সাথে খুব মজা করতেন, সমস্ত কিছুতে খুব উৎসাহ করতেন। তাই আমরা সমস্ত কিছুতে ওনার সাথে এমনভাবে জড়িয়েছিলাম যে সমস্ত ঘটনাতেই ওনার কথা খুব মনে পড়ে। যাই হোক, সমস্তটাই কিন্তু খুবই স্বাভাবিক, খুবই নর্মাল ব্যাপার। বয়স হয়েছেন ওনারও, উনি তো যাবেন একদিন জানাই ছিল, তবে এত তাড়াতাড়ি হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে যাবেন এভাবে আমরা এটা বুঝতে পারিনি। এখনও তাকে ভুলতে পারছি না, হয়তো কোনো দিন ভুলতে পারবও না। যাই হোক, এখানে দুধ গরম হয়ে গেছে, আমি ভিনিগারটা আলাদা করে নিয়েছি। মোটামুটি 1 প্যাকেট দুধের জন্য ওই 3 ঢাকার মতো ভিনিগার লাগে, হয়তো একটু কমও লাগে অনেক সময়। তাই আমি কি করি, আলাদা করে একটা বাটিতে নিয়ে নিই, যাতে বেশি না পড়ে যায়। অল্প অল্প করে দিই, যদি কম লাগে তাহলে কমেতেই হয়ে যায়, বাকিটা আবার রেখে দিতে পারি। ছানা কাটানো এখানে হয়ে গেছে, ছানা রেডি। এবার এটাকে একটা কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। ছেলে ঘুম থেকে উঠলে তাকে খাইয়ে দেবো। এবার আমি যাব একটুখানি রেস্ট নিতে, একটুখানি শুতে, কারণ ছেলে ঘুম থেকে উঠলেই আবার কিন্তু তাকে নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। তোমরা, আমার ছেলে খুবই কিন্তু দুষ্টু, খুবই ছটফটে, তাই ওকে নিয়ে সারাদিন প্রায় যুদ্ধ লেগেই থাকে। একটুখানি রেস্ট নিয়ে ভাবলাম নিজের জন্য একটুখানি কেয়ারটা কম নেওয়া হয়ে যাচ্ছে। স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, অনেকটাই কিন্তু সংসারের চাপে বা কাজের চাপে কম নেওয়া হয়ে যাচ্ছে। তাই ভাবলাম অল্প করে একটু স্কিন কেয়ারটা করে নেওয়াই যাক। এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে চুলের যে অবস্থা হচ্ছে সে তো আর বলে লাভ নেই। যে শ্যাম্পু ইউজ করো আর যে তেল ইউজ করো, যে পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর বেশি দিন বাকি নেই মাথায় টাক পড়ার জন্য। এখন ঘড়িতে বাজে 4টে, রাস্তাঘাট একদম শুনশান, কেউ কোথাও নেই। আর আধ ঘন্টা পর থেকেই হয়তো গাড়ি যাওয়া চালু হয়ে যাবে এখান দিয়ে। আমি কিন্তু এখানে একদম ফাঁকা হাতে নেই, হাতে চিপস নিয়ে কিন্তু বসে পড়েছি। আজকে যেহেতু শিবরাত্রি, তাই যেখানে যেখানে শিব ঠাকুরের মূর্তি আছে, যেখানে যেখানে শিবের পুজো হয়, সেখানে কিন্তু আজকে কিন্তু বিশাল বড় উৎসব। মা বলো মা, ও দেখেছো কি সুন্দর ওম নমঃ শিবায় সাজিয়ে।
এই যে মন্দিরটা দেখছো, এখানে কিন্তু বিশাল বড় করে উৎসব হয়, 26শে পৌষের মেলা বসে। এটা হচ্ছে আমাদের ডোমজুড়ে রাঘবপুর বলে জায়গাটার নাম। এখানে মন্দিরটা কিন্তু খুব সুন্দর, খুব পরিষ্কার, খুব সুন্দর করে সাজানো। আর এখানে বিশাল বড় মেলা বসে। সেই এত সুন্দর করে এই মন্দিরটাকে সাজায় যে দেখলেই তোমার দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে। খুব সুন্দর করে সাজায়। এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া, পুজো অর্চনা সমস্ত কিছুর কিন্তু পুরোপুরি ব্যবস্থা আছে। খুব সুন্দর মন্দিরটা। 26শে পৌষের সময় তো এখানে বিশাল মেলা বসে, বিশাল এনজয় হয়। প্রত্যেকে এখানে আসে, মানে এই চারপাশে যারা যারা আছে প্রত্যেকে আমার মনে হয় এখানে আসে। অনেক দূর থেকেও আসে এখানে পুজো দিতে, এখানে মেলায় ঘুরতে। আমি তোমাদের সাথে 1-2 দিনের মধ্যেই সেই মেলাটা শেয়ার করব। তোমরা দেখে জানিও কেমন লাগলো তোমাদের। ছোট্ট গরু আছে দেখ, দিদি কাউ আছে দেখ। ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, মহাশিবরাত্রির দিনটা বেশ ভালোই কাটলো। এখানে আমাদের ডিনারের জন্য রুটি আর বেগুন ভাজা রেডি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদের আজকের দিনটা কেমন কাটলো জানিও। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, ভালো থেকো, শুভরাত্রি।